ঝিনাইদহের কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে পড়ল ভবনের উপর, আহত এক। ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সরকারি ভূষণ স্কুল সড়কে শতবর্ষী একটি কড়াই গাছ উপড়ে ভবনের উপর পড়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। শনিবার বিকেল 4টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শহরের ভূষণ স্কুল সড়কে শতাধিকের বেশি শতবর্ষী গাছ রয়েছে। মাঝে মধ্যে হালকা বাতাসে এই গাছগুলোর শুকনো ডাল পড়ে অনেকেই আহত হয়েছেন। শনিবার বিকেল 4টার দিকে হঠাৎ ঝড়ো বাতাস শুরু হলে শতবর্ষী একটি কড়াই গাছ উপড়ে পড়ে একটি 2 তলা ভবনের উপর। এই ভবনের নিচে গল্পঘর নামে একটি রেস্টুরেন্ট ও ওষুধের দোকান রয়েছে। গাছটি প্রথমে বৈদ্যুতিক তার ছিঁড়ে ভবনের উপর পড়ে। এ সময় বৈদ্যুতিক তার থেকে শর্ট সার্কিট হয়ে রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায়। মুহূর্তেই ভবনের সামনে থাকা ইমরান হোসেন নামের এক ব্যক্তির মোটরসাইকেল পুড়ে ভস্মীভূত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনটির মালিক মঞ্জুর হাসান টুটুল বলেন, এই ভবনের নিচে নিজের একটি রেস্টুরেন্টও রয়েছে। বিকেলে সবাই কাজে ব্যস্ত ছিল। হঠাৎ গাছটি উপড়ে পড়ে তার ভবনের উপর। এতে রেস্টুরেন্টের ব্যাপক ক্ষতি হয়েছে। দ্রুত এই শতবর্ষী গাছটি না সরালে ভবনটি ধসে পড়তে পারে। তার রেস্টুরেন্টের একজন কর্মী আহত হয়েছেন বলে জানান তিনি। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ পাঠানো হয়েছে। গাছটি দ্রুত সরাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। এই পুরা গাছ উপড়ায় একেবারে ফুল গল্পঘরের যে বিল্ডিংয়ের ছাদের উপরে পড়ছে। পুরা বিল্ডিং কেঁপে, এখানে সিলিন্ডার ছিল, সিলিন্ডার বাস্ট হলো। আমরা সিলিন্ডার সরাইতে যাব, তখন এই বিদ্যুতের লাইন ছিল, ওই বিদ্যুতের লাইন থেকে সিলিন্ডারে আগুন ধরে গেল। যাওয়ার পরে সিলিন্ডারে আগুন ধরলো, ওখানে একটা মোটরসাইকেল ছিল, মোটরসাইকেল আগুন ধরলো, নিচতলা পুরো আগুন হয়ে গেলো। ফায়ার সার্ভিসে আগুন টানি হয়েছে। আর এখন যে অবস্থায় গাছ যদি দ্রুত না কাটা হয়, যে কোনো সময় বিল্ডিংও ভেঙে পড়বে, কারণ ফুল গাছটা এখন বিল্ডিংয়ের ছাদের উপরে আছে। এখন এটা চেষ্টা করতে হবে যত দ্রুত সম্ভব গাছটা, কারণ গাছের ছাদের উপর থেকে গাছগুলো ফেরাতে হবে, তাহলে বিল্ডিংটাও ভেঙে পড়বে যে কোনো সময়।